তোমার সাথে প্রতারণা করছো। চিন্তা করতেছো ভাই, তুমি কিন্তু এখন লিটারালি তোমার ক্যারিয়ারের সাথে তোমার যে বড় হওয়া, হ্যাঁ, তুমি যে ভালো হবা, তুমি যে বড় হবা, তুমি যে বড় জায়গায় যাবা, বাবা মায়ের মুখে হাসি ফুটাবা, নিজের যে টার্নিং পয়েন্টটা, এই সময়টাকে তুমি ধ্বংস করে দিচ্ছ। এটা কি তোমার খেয়াল নেই? আর অনেকেই মনে করছো যে ঈদ সামনে, ঈদ যাক, ঈদের পর করবো। আরে ভাই, তুমি কাকে এক্সকিউজ দাও? মানে ঈদ, এই যে ঈদ যাক, ঈদের পরে পড়বো, কাকে এক্সকিউজ দাও? নিজেকে এক্সকিউজ দাও? এটা কি অন্যের কাজ, অন্যের পড়া? তোমার পড়া, তোমার সব, তারপরও আবার এক্সকিউজ দাও। আর এই যে ঈদ ঈদ বলতেছো, ঈদের পরে সিরিয়াস হবা, তার 1-1.5 মাস পর তো, 2 মাস পর তো আরেকটা ঈদ আছে, তখন তো একেবারে পরীক্ষার সন্নিকটে চলে আসবে। তখনও কি এরকম এক্সকিউজ দিবা যে ঈদের পর পড়বো? তখন তো ঈদের পর পরীক্ষাই চলে আসবে। তো ভাই, সিরিয়াস হয়ে যাইতে হবে ভাই, সিরিয়াস হয়ে যাইতে হবে, খুবই খুবই সিরিয়াস হয়ে যাইতে হবে। ঠিক আছে? তুমি তো কোনোরকম পাশ করা শিক্ষার্থী না, তাই না? তুমি যদি চাও যে কোনোরকম পাশ করে আমি পার হয়ে যাবো এইচএসসি তে, তাইলে সব শেষ, তাইলে ভিন্ন ব্যাপার। কিন্তু তোমার যদি স্বপ্ন থাকে, তোমার যদি লক্ষ্য বড় থাকে, তাহলে তোমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে, অবশ্যই পরিশ্রম করতে হবে। তুমি যদি ভালো করতে না পারো, সেটার জন্য একমাত্র তুমিই দায়ী থাকবা, এবং সেটার সাফারার একমাত্র তুমিই হবা, এবং সেটার যে ফল ভোগ করবা ভালো করে, সেই ফলটা একমাত্র তুমি ভোগ করবা। সবকিছু তোমার। সো পড়াশোনাটা তোমাকেই করতে হবে। তো যাই হোক, ঈদের পর পড়বো, ঈদের পর সিরিয়াস হবো, এই শব্দটা বাদ দাও। ঈদ ঈদ করতে করতে তারপরেও সিরিয়াস হবে না, আরেকটা ঈদ চলে আসবে, তারপরে তোমার কিন্তু সিরিয়াস হওয়া হবে না। সিরিয়াস হলে এখন থেকে হবা, আজকে থেকে হবা, এই মুহূর্ত থেকে হবা।